সবাই কেমন আছেন? আজকে আমরা এফিলিয়েট মার্কেটিং পার্ট 5 এ দেখব কিভাবে আমরা ডোমেইন হোস্টিং নেয়ার পর কাজ করব এবং ডোমেইন হোস্টিং নেয়ার পর আমাদের ফার্স্ট কাজ কি হবে এটা আমরা টোটাল আজকের বিষয়টা দেখব। তো প্রথমেই আমরা আমাদের এখানে সি প্যানেলে যাব। যখন আপনারা ওয়েবসাইটটা কিনে নেবেন, নেওয়ার পর আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে এবং সি প্যানেলের আপনার যে ওয়েবসাইট এটা একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিবে। তো আপনি এটা প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এইভাবে আপনার সি প্যানেলে ঢুকতে পারবেন। তো সি প্যানেলে যাওয়ার পর আপনার প্রথমে কি বিষয় দেখতে হবে এইগুলো আপনি একটু দেখেন। এখান থেকে আপনার আইপি অ্যাড্রেস দেওয়া আছে আপনার ওয়েবসাইটের, আপনার এখান থেকে আপনার যে মেইন ডোমেইন, এই মেইন ডোমেইনটা এখানে দেওয়া আছে। তারপর এখান থেকে আপনার বর্তমানে ইউজার নেম যেটা আছে এখানে দেওয়া আছে এবং এইখান থেকে আপনার দেখেন এই যে লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস যেটা আছে এখান থেকে এটা দেওয়া আছে। তারপরে এখান থেকে আমরা সাবডোমেইন, আমরা কিন্তু বলছিলাম যে AdComboর কাজগুলো যখন আমরা করব তখন সাবডোমেইনগুলো নিয়ে যেন আমরা কাজ করি, যেন আমরা মেইন ডোমেইন নিয়ে কাজ না করি। তো এখান থেকে যে সাবডোমেইনটা দেওয়া আছে এটা আমরা টোটাল 500টা সাবডোমেইন নিতে পারবো। এখন বর্তমানে 4টা ইউজ করা হইতেছে এবং এখান থেকে আমাদের হোস্টিংটা হলো 1 GB। তো এইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। তো মেইন কাজটা হবে আমাদের এখন কিভাবে আমরা সাবডোমেইনটা অ্যাড করব এবং সাবডোমেইনটা কিভাবে আবার ডিলিট করা যায়। সাবডোমেইনটা অ্যাড করার পর যদি আপনি চান কিভাবে ডিলিট করবেন এইটাও আমরা এখন দেখব। তো এখান থেকে দেখেন আমরা প্রথমেই এখান থেকে ফাইলস আছে, এখান থেকে ফাইলের মধ্যে ফাইল ম্যানেজার দেওয়া আছে, আর ডোমেইনসের মধ্যে এখান থেকে দেখেন ডোমেইনস, তারপরে সাবডোমেইন দেওয়া আছে। মেইন কাজটা হবে আজকে আমাদের এখানে সাবডোমেইনে। তো আমরা এখান থেকে প্রথমে সাবডোমেইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট এ সাবডোমেইন। এখন আপনি দেখেন এখান থেকে অনেকগুলো সাবডোমেইন লেখা আছে, হ্যাঁ, ব্ল্যাকলিস্টি ডট লুজওয়েট ইজি ডট কম। তারপরে এখান থেকে অনেক কিছুই কিন্তু সাবডোমেইন আকারে দেয়া আছে। তো আপনি এখান থেকে সাবডোমেইন কি করবেন, যেমন আমি যদি আমার ফ্রিল্যান্সার প্রিতোষ নামে যদি আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করতে চাই, কি করতে হবে, FREELANCERPRITOS ফ্রিল্যান্সার প্রিতোষ। এখন আপনি যদি এটা চান যে ফ্রিল্যান্সার তারপরে এইভাবে দিয়ে আপনি দিবেন, এইভাবে দিতে পারবেন না, আপনাকে কি করতে হবে, এইভাবেও দিতে পারবেন না। আপনার একদম কোনো স্পেস যেন না থাকে, ঠিক আছে, কোনো স্পেস যেন না থাকে আপনার এখানে। তো আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন এবং ক্যাপিটাল লেটার যদি আপনি দিতে চান এইভাবে, ঠিক আছে, এইভাবে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা সব কিছু স্মল ক্যারেক্টার দিয়ে রাখলাম। তারপর জাস্ট একটা ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার সাবডোমেইন সহ আপনার মেইন ডোমেইনের এখানে .com আকারে দেয়া আছে। যেমন দেখেন freelancerpritos.lozweetizy.com। তারপর এখান থেকে আপনি সরাসরি ক্রিয়েটে ক্লিক করবেন। আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন যে আমাদের এই যে দেখেন সাকসেস হয়ে গেছে, আমাদের একটা সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন একটু ব্যাক করি। ব্যাক করার পর দেখেন আমাদের যে সাবডোমেইনটা এখানে সাবডোমেইন আকারে দেখা যাইতেছে freelancerpritos ডট, এই যে আমাদের মেইন ডোমেইনটা এইটা। তো এখন আমরা আবার সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পর এখান থেকে এই সি প্যানেলে আসার পর ম্যানেজারে যাব, আমরা ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই যে দেখেন আমাদের যে হোস্টিংয়ের মধ্যে কিন্তু এটা একটা ফাইল আকারে ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন ফাইল আকারে একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই যে সাবডোমেইনটা এবং মেইন ডোমেইনটা নিয়ে একটা এই যে এটা ক্রিয়েট করলাম আমরা সাবডোমেইনটা, এটার মধ্যে কিচ্ছু নাই, এখন একদম খালি আছে, ঠিক আছে। তো এটার মধ্যে কি করব, আমরা আমাদের পিন্টারেস্টের আমরা আমাদের যে AdComboর যে অফারগুলো আছে এই অফারগুলো আমরা এখানে রাখবো এবং এইটা সবাই দেখতে পারবে যখন আমরা এটা নিয়ে প্রমোশন করব। যখন আমরা AdComboর অফারগুলো প্রমোশন করব তখন AdComboর যে ইয়েগুলো থাকবে, অফারগুলো থাকবে, এই অফারগুলো হবে আমাদের সাবডোমেইনের নাম, ঠিক আছে। যেখানে আছে freelancerpritos আমার নামটা ঠিক ওইখানে হবে আপনার অফারের নাম। ওকে, তো এইখান থেকে এখন আমরা কি করব, মনে করেন যে এখান থেকে এইটা যদি আপনি ডিলিট করতে চান, যে এটা ভুল হয়ে গেছে, একটা স্পেলিং ভুল আছে, বা আপনি এটা কোনোভাবে ডিলিট করতে চাইতেছেন, কিভাবে কি করবেন, এখান থেকে কোনো কিছু ডিলিটের অপশন আপনার দেখতে পাচ্ছেন না। তো ডিলিট করার জন্য কি করতে হবে, এখান থেকে আপনি সরাসরি হোমে যাবেন। হোমে যাওয়ার পর আপনার হোস্টিংয়ের যা যাবতীয় আছে ডকুমেন্টস এখানে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে এই যে দেখেন freelancerpritos এটা দেয়া আছে, এটা আমরা ডিলিট করতে চাইছি, জাস্ট সিলেক্ট করবেন এবং এখান থেকে ডিলিটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এটা পার্মানেন্ট ডিলিট করতেছেন, জাস্ট টিকমার্ক করে কনফার্ম করে দিবেন, তাহলে এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। যাওয়ার পর আমরা কি করব, এখন আমরা আমাদের সি প্যানেলে আবার যাই। এখান থেকে আমরা এখন আবার ডোমেইনে যাব, এখান থেকে আবার আমরা
সাবডোমেনে যাব। তো সাবডোমেনে যাওয়ার পরে যে এখান থেকে দেখেন এটা এখন পর্যন্ত ডিলিট হয় না এখানে, তো এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। ডিরেক্ট আপনি ডিলিট সাবডোমেনে ক্লিক করে দেবেন। তো এখন দেখেন আপনি যে সাবডোমেনটা ক্রিয়েট করছেন এটা আবার ডিলিটও করতে পারতেছেন, একদম ইজি। আপনি যে অফার নিয়ে কাজ করবেন ওই অফার নিয়ে একটা সাবডোমেন আপনি ক্রিয়েট করবেন, এবং ওই অফারটা নিয়ে যদি আপনি কাজ না করেন, আপনার হোস্টিংয়ের জন্য কোনো ধরনের জায়গা বরাদ্দ না থাকে, তার জন্য আপনি এটা আবার ডিলিট করে রাখতে পারেন। তো ঠিক এইভাবেই সাবডোমেন এবং আমরা অফারগুলোর জন্য একটা নির্দিষ্ট সাবডোমেন ক্রিয়েট করব। তো এই পার্টটা যারা আপনারা দেখছেন, পরবর্তী পার্টটা আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে? তো সবার জন্য আবার শুভকামনা। আর যারা আপনারা এখন পর্যন্ত ডোমেন ক্রিয়েট নেন নাই, মানে বাই করেন নাই ডোমেন হোস্টিং, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের জন্য একটা ডোমেন হোস্টিং আমি বাই করে দিতে পারি। তো সবার জন্য আবারও শুভকামনা এবং সবাই ভালো থাকবেন।